কালকেও তো এক হারামজাদা বলতেছে নবীজি সাহাবীরা অন্যের স্ত্রীর দিকে লোভাতুর হইতেন, পরকিয়া করতেন। সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো, অন্যের স্ত্রীকে ভালো লাগতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। জোরে 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 জোরে। যদি ওমর ফারুক থাকতেন তাহলে এতদিন পর্যন্ত, এই সময় পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকার অধিকারী ছিল না তার। কি কথা কান না? যদি ওমর ইবনে আব্দুল আজিজ রহিমার থাকতেন তাহলে এই সময় পর্যন্ত বেঁচে থাকার কথা ছিল না তার। যদি সুলতান মাহমুদ গজনবী থাকতেন, সুলতান ফাতে মোহাম্মদ থাকতেন, তাহলে এই সময় পর্যন্ত সে বেঁচে থাকার প্রশ্নই ছিল না। সে আল্লাহর রাসূল ও সাহাবায়ে কেরামকে গালি দিয়েছে, বাজে কথা বলেছে, তাদের চরিত্র নিয়ে বাজে কথা বলেছে। কথা বলেন না কেন? ঠিক না? কিন্তু আমরা বাঙালি মুসলমান দল পূজারি। আমরা কি পূজারি? দল পূজারি। আমরা পীর পূজারি, ছাগল। আমরা পীর পূজারি না বেটা, ওরা তো সব দল পূজারি। ওরা সব দল পূজারি। দলে পূজা করার কারণে হক রে হক বলতে পারে না, বেহক রে বেহক বলতে পারে না, সর রে সর বলতে পারে না, ডাকাত রে ডাকাত বলতে পারে না। এই গোলাম নবীর এশকে নিজের জীবন কুরবানি দিলেন। নবীর এশকে নিজের জীবন কুরবানি দিয়ে প্রমাণ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন দুনিয়ার গোলাম ছিলাম, কিন্তু আপনার গোলামি করার জন্য আমি আমার জীবন দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন দিয়ে প্রমাণ করে গেলাম আমি আপনাকে ভালোবাসি। শুধু আপনার মহাব্বতে পড়ে আপনার আওলাদের জন্য আজকে জীবন দিয়ে দিলাম। এই জন্য আমি আগেই বলেছি, ইশকে রাসূল কার অন্তরের ভিতরে কখন আসবে কেউ জানে না। সে দিন মজুর না, রিকশাওয়ালা না, সাধারণ না, শিক্ষিত না অশিক্ষিত। বন্ধু, ওই যে সেই কাঠ মিস্ত্রি ইলমুদ্দিনের কথা আপনারা শুনেছেন। নবীর এশকে ইলমুদ্দিন শহীদ হয়েছিলেন, কিন্তু কাঠ মিস্ত্রি ছিলেন, লেখাপড়া জানতেন না। এশকে রাসূলের কারণে ইলমুদ্দিন নিজের জীবনকে কুরবানি দিয়েছিলেন। যুগে যুগে নবীর প্রেমে যারা জীবন দিয়েছে, আপনি তাদের দিকে যদি তাকান, লেখাপড়া ছিল না হযরতে বেলাল, লেখাপড়া ছিল না হযরত মুআসাল কারনি, লেখাপড়া ছিল না হযরতে আবু যার গিফারি, লেখাপড়া ছিল না হযরতে খাব্বাব, লেখাপড়া ছিল না হযরত সুমাইয়া, লেখাপড়া ছিল না হযরত ইয়াসার, লেখাপড়া ছিল না বহু সাহাবীর। কিন্তু ইশকে রাসূল দিয়া নিজের জীবনকে তারা কুরবানি করে দিয়ে গেছে। লেখাপড়া হলেই আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হতে হলে একটা দিল লাগে, যে দিল নবী প্রেমে জীবন দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল প্রেমে যে দিল নিজের জীবন কুরবানি করবে, এটাই আশিক রাসূল। এ দিল সবার নসিব হয় না। গোলাম নিজের জীবন দিয়ে দিল। মহিলার দুইটা ছেলে ছিল, বাবার সামনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, পিতা, আজকে সন্তানের পরিচয় হবে না। তুমি যাদেরকে তুলে নিয়ে দুশমনের হাতে দিতে যাচ্ছ, এরা মেহমান, এরা রাসূলের আওলাদ, এরা আমাদের মেহমান। আমি তোমার সন্তান, শহীদ হব, জীবন দেব, প্রয়োজন বোধে তোমাকে হত্যা করব। বাপের পরিচয় হবে না, সন্তানের পরিচয় হবে না। আজকে ইশকে রাসূলের পরিচয়ে নিজের জীবনকে কুরবানি করব, কিন্তু মেহমান রাসূলের আওলাদকে দুশমনের হাতে তুলে দিতে দেব না। একসাথে বলা যাবে মারহাবা। উত্তরবঙ্গে চলে যান, বহু মসজিদে মুহররমে আপনি আলোচনায় তো তুলতে পারবেন না। দক্ষিণবঙ্গে চলে যান, বহু মসজিদে মুহররমে আলোচনায় আসবে না। মানে হুজুরের মুখের ভিতরে কুলুপ লাগছে। শতান যে মিম্বর পেয়েছে, এটা ইমাম হুসাইনের শাহাদাতের বদলা। এই মসজিদ পেয়েছেন, এটি ইমাম হুসাইনের শাহাদাতের বদলা। যদি শহীদ না হতেন তাহলে এই মসজিদই হতো না। এই মসজিদের মিম্বর থেকে হকের বাণী কখনো আসতো না। কিন্তু আফসোস এই উম্মতের জন্য, ওনার শাহাদাতকে নিয়ে
ওনার ত্যাগকে নিয়ে, ওনার জিন্দিকে নিয়ে কোনো আলোচনাই নেই। হুজুর এই সময় খুব কষ্ট পায়। আল্লাহ জাতিকে হেদায়েত করুক, জোরে বলে না আমিন। হয় না আরেকটু জোরে বলে না আমিন। ওনার শাহাদাতের জন্য যিনারা প্রথম জীবন দিয়েছিলেন তিনি হযরত মুসলিম বিন আকিল এবং তার দুইটা এতিম সন্তান। আহা, হযরত আকিল রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ আছে জান্নাতুল বাকিতে, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মাজারের পাশে। মুসলিম বিন আকিল হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে ভাই ছিলেন। ইরাক থেকে চিঠি যাচ্ছে ইমাম হুসাইনের জন্য যে আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত নেব। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিন আকিলকে বললেন, ভাই আমার, তুমি তাহলে সবার আগে ইরাকে যাও এবং তাদের জনগণের অনুভূতি এবং তাদের বায়াত সম্পর্কে তুমি আমাকে অবহিত করলেই আমি বের হব। কলিজার টুকরো দুইটা সন্তানকে নিয়ে রওনা করলেন। দুই সন্তানকে নিয়ে তিনি কুফাতে উপস্থিত হলেন। ইরাকের কুফা বিভিন্ন অঞ্চল থেকে মুসলমানরা এসে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত নিতে লাগলেন, বায়াতে তাজদীদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অবর্তমানে হযরত মুসলিম বিন আকিলের কাছে তারা ওয়াদা করতে লাগলেন যে হ্যাঁ, আমরা জীবন অর্থ কুরবানি করব ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য যদি উনি ইরাকে ফিরে আসেন, এবং আমরা ওনার ডানে বামে পিছনে থেকে শত্রুর মোকাবেলা করে ওনাকে রক্ষা করার চেষ্টা করব এবং ওনার জন্য, খেলাফতের জন্য, ওনার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে দাঁড়িয়ে যাব। ওয়াদা সুন্দর, কিন্তু উদ্দেশ্য খারাপ। এরকম মুনাফিক মনে বাংলাদেশে নাই। যেমনে বলতেছেন মনে হয় আজকে দুপুরে খান নাই, বলেন এরকম মুনাফিক মনে বাংলাদেশে নাই? বাংলাদেশে বেশি, প্রচুর পরিমাণে। জিহাদের ময়দানে ডাক দিয়ে যদি সামনের কাতারে দাঁড়ায়, পিছনে চাইয়ে দেখবো যে অর্ধেক নেই। তারপরে বাড়ি শুরু হয়ে যাওয়ার পরে দেখবো যে আরো অর্ধেক নেই। লাস্ট পর্যন্ত দেখা যাবে আমরা 2-4 জনই, পিছনে আর কেউ নেই। এটা মেড ইন বাংলাদেশ। বুঝতে পারছেন? যে দেশে মির্জাফর জন্ম হয়েছে, যেই দেশে মির্জাফরের জন্ম হয়েছে, নবাব সিরাজউদ্দৌলার লাশ গাধার উপরে চড়াইয়া ব্রিটিশরা যখন ছেড়ে দিল, তখন ওই নবাব সিরাজউদ্দৌলার লাশের ভিতরে মানুষ থুতু নিক্ষেপ করেছিল। এ বাঙালি, এ বাঙালি, এর বিশ্বাস করা খুব কঠিন। ও মুসিবতের দেশ। আমি ইতিহাস থেকে আপনাদেরকে বলতেছি, শুধু বোঝার জন্য বলতেছি যে জাতি নিজের স্বাধীনতাকে নিজেরা গলা টিপে হত্যা করেছিল। মেড ইন বাংলাদেশ। 200 বছরের গোলামি নিয়েছিল, ব্রিটিশদের গোলামি, গলা টিপে হত্যা করেছিল স্বাধীনতা। এদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাবেন পিটুনি খাওয়ার জন্য? মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন, হুজুর আপনি আসেন, অবস্থা ভালো, ইতিমধ্যে 40,000-এর মতো মানুষ আমার আনুগত্য নিয়েছে, বায়াতে তাজদীদ গ্রহণ করেছে, আপনার আনুগত্য নিয়েছে। চিঠি তো পাঠিয়ে দিলেন, কিন্তু ইতিহাস ঘটল ভিন্ন রকম। ইয়াজিদ তার অত্যন্ত আনুগত্য এবং কাছের একজন গভর্নরকে কুফাতে পাঠিয়ে দিলেন, তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইতিহাসের বড় নির্মম নিকৃষ্ট ব্যক্তি ছিল, কিন্তু নামাজ আদায় করত। ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, কিন্তু নামাজ পড়ত। সামনে আলোচনা আসবে, ধৈর্যের সাথে বসতে হবে।